রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগ শুরু করছে 2025 সালে, যেখানে শূন্যপদ রেখেছে 33,630 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ। কোথায় না, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। তাহলে এই যে সুযোগ, এটা কিন্তু 10th এবং 12 পাস ক্যান্ডিডেটদের জন্য, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যারা অষ্টম শ্রেণী পাস, শুধু 8 পাস যোগ্যতা, তাদের জন্য কিন্তু এখানে বিরাট বড় একটা সুযোগ থাকছে আমাদের রাজ্যে সরকারি দপ্তরগুলোতে গ্রুপ সি আর গ্রুপ ডি পদে চাকরি করার। তো তোমাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যারা পশ্চিমবঙ্গ রাজ্যে থেকে একটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটা সরকারি চাকরি করতে যাও। ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে বলবো, কারণ এই নিয়ে যে নিউজ পেপার, সেই নিউজ পেপারে অলরেডি কিন্তু এর অ্যাডভার্টাইজমেন্ট জারি করে দেওয়া হয়েছে। পুরো ভিডিওটা কমপ্লিট দেখো, ডিটেলসে তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। প্রথমত বলে রাখি, এই নিয়োগটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য, যারা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই পারবে কেবলমাত্র এখানে আবেদন করতে। যেখানে টোটাল শূন্যপদ, মানে ভ্যাকেন্সির কথা বলেছে কত, 33,630। বুঝতে পারছো, 33,630টি টোটাল শূন্যপদ রেখেছে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য। কি কি প্রকারের পোস্ট? শুধু গ্রুপ সি আর গ্রুপ ডি থাকছে না, থাকছে তোমাদের গ্রুপ বি এরও পোস্ট। গ্রুপ বি পোস্টের জন্য শূন্যপদ এখানে রেখেছে 9,127। গ্রুপ সি পোস্টের জন্য শূন্যপদ 17,723, যেটা সব থেকে বেশি। তারপর গ্রুপ ডি এর জন্য 6,780। টোটালটা কম্বাইন করলে 33,630 শূন্যপদ হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। এর জন্য যদি বলে রাখি তোমাদের কোয়ালিফিকেশান, দেখো কোয়ালিফিকেশান কি বলেছে, 8 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, সমস্ত যোগ্যতার এখানে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। যদি আমি গ্রুপ হিসেবে বলে রাখি, তাহলে দেখে রাখো, প্রথমত এই যে গ্রুপ বি পোস্ট, এই যে গ্রুপ বি পোস্ট, গ্রুপ বি পোস্টের জন্য যারা আবেদন করবে, তোমাদের যোগ্যতা এখানে থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস, যেহেতু এটা গ্রুপ বি লেভেলের চাকরি। পরবর্তীতে থাকছে তোমাদের গ্রুপ সি, যারা কেবল গ্রুপ সিতে আবেদন করবে, তোমাদের এখানে যোগ্যতা থাকতে হবে 12 পাস। আবার কিছু কিছু পোস্ট থাকবে যার জন্য তোমরা 10 পাস যোগ্যতাতেও আবেদনটা করতে পারবে। কিন্তু যারা এখানে গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, তোমরা এখানে অষ্টম শ্রেণী মানে 8 পাস যোগ্যতাতেও পারবে, আর 10 পাস যোগ্যতাতেও তোমরা কিন্তু পারবে। ওকে, এটুকু তোমরা মাথায় রাখবে। যারা 8 পাস, যারা 10 পাস করেছো, তোমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে। আর গ্রুপ সি পোস্টের জন্য 10 পাস 12 পাস যোগ্যতার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর এখানে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে গ্রুপ বি লেভেলের পোস্টগুলো। এবার আসি তোমাদের এজ লিমিট, মানে বয়স সীমা। বয়স সীমা কি চেয়েছে? বয়স সীমাটা চেয়েছে এখানে 18 থেকে 40 বছর বয়স, যেটা জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য। যারা ওবিসি তারা এখানে বয়সে পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড়, আর যারা এসসি এসটি তারা পেয়ে যাচ্ছে বয়সে এখানে 5 বছরের ছাড়। এবার আসি তোমাদের এখানে স্যালারির বিষয়টা। দেখো, স্যালারি যেটা আছে, এটা কিন্তু তোমাদের একটু গ্রুপ ওয়াইজ আলাদা আলাদাভাবে দেওয়া হবে। এখানে তোমরা যে গ্রুপে যাবে, সেই গ্রুপ অনুযায়ী কিন্তু এখানে স্যালারিটা ডিসাইড হবে। একটা আনুমানিক আমি বলে রাখছি, দেখো, গ্রুপ বি পোস্টে যারা যাবে, তোমাদের স্যালারি এখানে অ্যাপ্রক্সলি 37 থেকে 40,000 টাকার কাছাকাছি তোমাদের স্যালারি থাকবে। যারা যাবে গ্রুপ সি পোস্টের জন্য, তোমরা এখানে অ্যাপ্রক্সলি 30 থেকে 32,000 টাকা স্যালারি পেয়ে যাবে। আর যারা যাবে গ্রুপ ডি পোস্টের জন্য, তোমাদের স্যালারি ওই 21 থেকে 25,000 টাকার ভেতরে কিন্তু স্যালারিটা থাকবে। এই হচ্ছে তোমাদের গ্রুপ অনুযায়ী স্যালারি। এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কেমন হবে? দেখো, নিয়োগটা খুবই সিম্পলভাবে করানো হবে। এখানে একটি হবে তোমাদের এক্সাম। ওকে, আর এক্সামটা তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু OMR, ঠিক আছে, OMR সিটে এক্সামটা হবে। আর এক্সামের ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ থাকবে বাংলা। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। OMR সিটের মাধ্যমে তোমাদের এক্সামটা হবে। এক্সামের পর হবে তোমাদের একটি ইন্টারভিউ। ইন্টারভিউর সাথে সাথে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু কন্ডাক্ট করে নেবে। তোমাদের যে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস, সেগুলো কিন্তু ভেরিফাই করানো হবে। এবার বলে রাখি, এই যে নিয়োগ, এই নিয়োগটা কোন বোর্ড করাচ্ছে? এই নিয়োগটা করাচ্ছে কিন্তু আমাদের WBSSC বোর্ড, আমাদের পশ্চিমবঙ্গের যে SSC বোর্ড, সেই SSC বোর্ডের তরফ থেকে করানো হচ্ছে। আর এই নিয়োগটা যে শুরু হচ্ছে, এই সংক্রান্ত একটা কিন্তু নিউজ পেপারের কাটিং একটা জারি হয়েছে। দেখো, নিউজের যে আর্টিকেল, সেটা আমি এখানে সাইডে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নতুন করে SSC বোর্ডের গঠন করা হয়েছে এবং সেখান থেকেই করানো হবে এই নিয়োগটা। যদি বলে রাখি এই নিয়োগ, তার আগে শুনে রাখো, এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ নিউজ কাটিং, এই নিউজ কাটিংটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়েছি। ঠিক আছে, তোমরা প্রমাণস্বরূপ ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, টেলিগ্রামে যাও। এই নিউজ কাটিংটা তোমরা একবার নিজে থেকে পুরো ডিটেলসটা পড়বে, কারণ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ডিটেলসে তোমাদের লেখা রয়েছে। লেখাগুলো যদি ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে এখানে পশ্চিমবঙ্গ সরকার তোমাদেরকে কি বোঝাতে চাইছে। তো অবশ্যই অনুরোধ রইল যে এই আর্টিকেলটা তোমরা টেলিগ্রাম থেকে গিয়ে একবার পড়ে নেবে। ওকে, তো দেখো, এখানে যদি বলে রাখি তোমাদের অ্যাপ্লাই ডেট, তাহলে এখানে তোমাদের বর্তমানে কিন্তু একেবারে নতুনভাবে একটা SSC বোর্ডের গঠনটা করা হয়েছে। ঠিক আছে, এবার অ্যাপ্লাই
অ্যাপ্লাইটা কিন্তু তোমাদের এই ডিসেম্বর থেকে শুরু হয়ে যেতে পারতো, যেহেতু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু একেবারে তোমাদের অ্যাপ্রুভেল হয়ে গেছে। কিন্তু কেন শুরু হচ্ছে না জানো ডিসেম্বর মাসে? কারণ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ওবিসি নিয়ে একটা কিন্তু বড় রকম কেস চলছে, তোমরা সবাই জানো, ঠিক আছে? ওবিসি নিয়ে কিন্তু আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলটা এখন বড় রকম একটা কেসের মধ্যে চলছে। সেখানে এমন কেস চলছে তোমরা দেখতে পাচ্ছ, ডাব্লিউবিপিএসসি মানে আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় সড়ো বোর্ড, ঠিক আছে, ডাব্লিউবিপিএসসি, যেখানে তোমাদের 3টে রিক্রুটমেন্টের কিন্তু শর্ট নোটিফিকেশন জারি করে দিয়েছে, কিন্তু এখনো রিক্রুটমেন্ট জারি করছে না। কেন জারি করছে না? কারণ এই ওবিসি কেসটাই টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বোর্ডকে এখন কিন্তু থামিয়ে দিয়েছে। এই কারণে ডাব্লিউবিপিএসসি এর মতো একটা বড় বোর্ডও কিন্তু আটকে যাচ্ছে, রিক্রুটমেন্টটা জারি করছে না, কেবল তারা শর্ট নোটিফিকেশনগুলো আউট করেছে, রিক্রুটমেন্টের ডেট কিন্তু এখনো ক্লিয়ার করেনি। ঠিক সেই রকমই তোমাদের এই যে আর্টিকেল, এখানে কিন্তু এখনো ডেটটা ক্লিয়ার করে বলা হয়নি যে তোমাদের এই 33,600 শূন্য পদে নিয়োগটা কবে আসবে। তাও আনুমানিক হিসেবে আমি তোমাদেরকে বলে রাখছি, এই নিয়োগটা তোমাদের শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে, ঠিক আছে? আগামী ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়ে হয়তো আবেদনটাও শুরু হয়ে যাবে। ওকে, এই নিয়োগের সংক্রান্ত যে লেটেস্ট নোটিশ সেটা কিন্তু তোমরা এখন পাবে না, সেই নোটিশ কিন্তু তোমরা পাবে ফেব্রুয়ারি মাসের দিকে, আর ফেব্রুয়ারি থেকে হয়তো তোমাদের ফর্মটাও আবেদন শুরু হয়ে যাবে। আর এখানে তোমাদের যে পোস্টিং, এর যদি কথা বলে রাখি, দেখো এখানে তোমরা গ্রুপ বি পোস্ট পাচ্ছ, গ্রুপ সি পোস্ট পাচ্ছ এবং গ্রুপ ডি পোস্ট পাচ্ছ, ঠিক আছে? এখানে তোমরা পোস্টিংগুলো কোথায় পাবে? দেখবে রাজ্যের যে বিডিও অফিসগুলো আছে সেখানে দেখবে গ্রুপ বি, গ্রুপ সি, ডি এইসব কর্মচারী প্রয়োজন হয়, সেখানে তোমাদের পোস্টিং থাকবে। এসডিও অফিসে থাকবে, এছাড়াও আমাদের রাজ্যের যেসব স্কুলগুলো রয়েছে, বিদ্যালয়, সেখানে পেয়ে যাবে, ডিএম অফিসে পেয়ে যাবে। এই ধরনের রাজ্যের যেসব সরকারি যে কার্যালয়গুলো আছে সেই সব কার্যালয়ে যে গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি এর কর্মচারী প্রয়োজন হয়, সেই সব জায়গাতেই কিন্তু এইসব পোস্টে তোমরা পোস্টিংগুলো পেয়ে যাবে। ওকে, তো এই নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। তোমাদেরকে একটা কথা বলবো, যদি তোমরা এই চ্যানেলে নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল তোমাদেরকে সব সময় যেগুলো জেনুইন আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।